হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, তোমরা সকলেই জানো আজকে সানডে, আজকে একটা স্পেশাল ক্লাস দেওয়ার দিন। তো কয়েকটা রবিবার ধরেই তো তোমাদের সোশ্যাল সায়েন্সের ওপরে ক্লাস করাচ্ছি। আজকে তার পার্ট 4 নিয়ে চলে এলাম। সোশ্যাল সায়েন্সের ক্লাসটা খুব মন দিয়ে করো এবং গত কয়েকদিন যে সায়েন্সের ওপরে ক্লাসগুলো দিয়েছিলাম সেগুলোও খুব মন দিয়ে করো, কারণ রেলের সিলেবাসে এগুলো আমি খুব ভালো মতন দেখতে পেলাম। তো তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ ঠিক মতো কমপ্লিট করার চেষ্টা করো তাহলে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার করতে কোনো কষ্ট হবে না। খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং সকলকে শেয়ার করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই ক্লাসগুলো করার সঙ্গে সঙ্গে কোয়েশ্চেনগুলো একটা খাতার মধ্যে টুকে রাখার অবশ্যই চেষ্টা করবে, পরবর্তীকালে তোমাদের পড়তে যাতে ভীষণ সুবিধা হয়। তো আর সোশ্যাল সায়েন্সের যে 3টে পার্ট গত কয়েক রবিবারে গেছে, সেগুলো যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দিই, অনেকটা বকে ফেললাম। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। ইয়ান্ডাবু সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অপশান এ 1826 সালের 24শে ফেব্রুয়ারি, অপশান বি 1826 সালের 25শে ফেব্রুয়ারি, অপশান সি 1826 সালের 26শে ফেব্রুয়ারি এবং অপশান ডি 1826 সালের 28শে ফেব্রুয়ারি। সঠিক উত্তর অপশান এ 1826 সালের 24শে ফেব্রুয়ারি। চলো নেক্সট কোয়েশ্চেন। কোম্পানির আমল বলতে ড্যাশ সময়কালকে বোঝানো হয়? অপশানে 1600 সাল থেকে 1947 সাল পর্যন্ত, অপশান বি 1757 সাল থেকে 1858 সাল পর্যন্ত, অপশান সি 1853 সাল থেকে 1858 সাল পর্যন্ত এবং অপশান ডি 1826 সাল থেকে 1858 সাল পর্যন্ত। সঠিক উত্তর অপশান ডি 1826 সাল থেকে 1858 সাল পর্যন্ত সময়কালকে। নেক্সট কোয়েশ্চেন। অসমে বাংলা ভাষার প্রচলন হয় ড্যাশ সনে? অপশানে 1837 থেকে 1852 সাল পর্যন্ত, অপশান বি 1836 থেকে 1873 সাল পর্যন্ত, অপশান সি 1837 থেকে 1873 সাল পর্যন্ত এবং অপশান ডি 1837 সাল থেকে 1880 সাল পর্যন্ত। সঠিক উত্তর অপশান সি 1837 থেকে 1873 সালের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন। অসমিয়া লিটারারি সোসাইটি নামের সংগঠন প্রথম কলকাতায় গঠিত হয়েছিল ড্যাশ সালে? অপশানে 1862 সালে, অপশান বি 1867 সালে, অপশান সি 1872 সালে এবং অপশান ডি একটিও নয়। সঠিক উত্তর অপশান সি 1872 সালে। নেক্সট কোয়েশ্চেন। অসমিয়া লিটারেরি সোসাইটি নামের প্রথম সংগঠন হয়েছিল ড্যাশ? অপশানে কলকাতা, অপশান বি গুয়াহাটি, অপশান সি জোরহাট এবং অপশান ডি দরং। সঠিক উত্তর অপশান এ কলকাতা। নেক্সট। অসমিয়া লিটারেরি সোসাইটি নামের প্রতিষ্ঠানটির প্রধান উদ্দেশ্য ছিল ড্যাশ? অপশানে ব্রিটিশ বিরোধী আন্দোলন করা, অপশান বি সাহিত্য চর্চা করা, অপশান সি বিদেশি বস্তু বর্জন এবং অপশান ডি একটিও নয়। সঠিক উত্তর অপশান বি সাহিত্য চর্চা করা। নেক্সট কোয়েশ্চেন। বাংলা ভাষার স্থানে অসমে অসমিয়া ভাষার পূর্ণ প্রচলন হয়েছিল ড্যাশ? অপশানে 1872 সালে, অপশান বি 1873 সালে, অপশান সি 1875 সালে এবং অপশান ডি 1898 সালে।
সঠিক উত্তর অপশান বি 1873 সালে। নেক্সট, 1857 সালে আনন্দরাম ঢেকিয়াল ফুকন এবং গুণাভিরাম বড়ুয়ার উদ্যোগ প্রতিষ্ঠিত সংগঠনটি ছিল ড্যাশ। অপশান এ জ্ঞান প্রদায়িনী সভা, অপশান বি অসমিয়া লিটারেরি সোসাইটি, অপশান সি সদৌ অসম রায়ত সভা এবং অপশান ডি অসম প্রদেশ কংগ্রেস সমিতি। সঠিক উত্তর অপশান এ জ্ঞান প্রদায়িনী সভা। নেক্সট কোয়েশ্চেন, 1872 সালে অসমিয়া লিটারেরি সোসাইটি সংগঠনের বিখ্যাত সদস্য জগন্নাথ বড়ুয়া এবং মানিকচন্দ্র বড়ুয়া উক্ত সোসাইটির তরফে সেই সময়কার কোন ভাইসরয়কে স্মারক পদক দাখিল করেছিলেন? অপশান এ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন, অপশান বি ভাইসরয় মিন্টোকে, অপশান সি ভাইসরয় লর্ড নর্থব্রুককে এবং অপশান ডি ভাইসরয় শেমসফোর্ডকে। সঠিক উত্তর অপশান সি ভাইসরয় লর্ড নর্থব্রুককে। নেক্সট অ্যান্ড এমসিকিউ টাইপ লাস্ট কোয়েশ্চেন, ড্যাশ সনে অসমিয়া ভাষা উন্নতি সাধিনী অর্থাৎ উহা সভা গঠিত হয়েছিল? অপশান এ 1888 সালে, অপশান বি 1873 সালে, অপশান সি 1875 সালে এবং অপশান ডি 1892 সালে। সঠিক উত্তর অপশান এ 1888 সালে। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর পুরনো ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। আর কালকে থেকে কিন্তু রেলওয়ের এনটিপিসির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমি তার খুঁটিনাটি বিবরণ সমস্ত কিছু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরেছি। যদি না দেখে থাকো চ্যানেল থেকে অবশ্যই দেখে নেবে, গতকালই ভিডিওটা করেছিলাম, খুব কাছেই পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পড়াশুনোর পাশাপাশি প্র্যাকটিস করে যাও, মক টেস্টগুলো অ্যাটেন্ড করো। আর রেলের যারা ফর্ম ফিল আপ করছো তারা রেলের প্র্যাকটিস ক্লাসগুলোতে কিন্তু অবশ্যই জয়েন করবে। আগামীকাল ঠিক সন্ধ্যাবেলায় আমি আপলোড করব। প্রতিদিন জয়েনও করবে এবং হোমওয়ার্কের অ্যান্সারও অবশ্যই করবে। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। এছাড়াও টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো, ইনস্টা থেকেও শর্টস দেখতে পারো, সমস্ত কিছুর লিঙ্কই ডেসক্রিপশানে রয়েছে। টেলিগ্রাম থেকে পিডিএফ পেতে পারবে, মিডিয়া থেকে কিছু পেতে পারবে, ডকুমেন্টস, এছাড়াও সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তো অবশ্যই জয়েন হয়ে থেকো, ওখানে তোমাদের আশা করছি হেল্পই হবে। সমস্ত কিছু একবার ভালো করে চেক করে নিও। চলো তাহলে দেখি নেক্সট কি আছে। তো এতক্ষণ অবধি দেখলাম এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। এবার কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রোজকার মতোই আজকে আমি কোয়েশ্চেন পড়ব এবং উত্তরও আমি বলে দেব। তোমরা শুধু কোয়েশ্চেনগুলোকে এখন টুকে রাখো পরবর্তীকালে পড়ার জন্য। এবং সপ্তাহের শেষে যে মক টেস্টটা থাকে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া হয়, তাই ঠিকমতো অ্যান্সার করার তোমরা চেষ্টা করবে। মক টেস্টের লিঙ্ক টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পোস্ট করা হয়। তাহলে চলো আজকের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্নটা দেখে নিই। ইয়ান্ডাবু সন্ধি কবে হয়েছিল? 1826 সালের 24শে ফেব্রুয়ারি। নেক্সট, অসমে বাংলা ভাষার প্রচলন কবে হয়েছিল? উত্তর 1837 সালে। নেক্সট, অরুণোদয় পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর ডক্টর নাথান ব্রাউন। নেক্সট, অসম ছাত্র সম্মেলনের মুখপত্র কে ছিল? উত্তর মিলন। নেক্সট, সদৌ অসম রায়ত সভার গঠন কবে হয়েছিল? অ্যান্সার 1933 সালে। নেক্সট কোয়েশ্চেন, আহোম সভার সম্পাদক কে ছিলেন? উত্তর পদ্মনাথ গোহাঙ্গী বড়ুয়া। নেক্সট,
কুশল কোবরকে কী অপরাধে ফাঁসি দেওয়া হয়েছিল? উত্তর, বর পাথারে রেল উল্টানোর অভিযোগে। নেক্সট, গৌহাটি বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়েছিল? উত্তর, 1948 সালের 26শে জানুয়ারি। নেক্সট, প্রথম অসমীয়া সংবাদপত্রের নাম কি? উত্তর, অরুণোদয়। নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, অরুণোদয় প্রথম কবে প্রকাশিত হয়? উত্তর, 1846 সালে। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।